আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আমি গত কয়েকটি ক্লাস ধরে মূলত অনুশীলনী 9.1-এর অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আজকে মূলত আমি যথারীতি অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়েই আলোচনা করব। আমি আশা করছি গত যে কয়েকটি ক্লাস আমরা এই অনুশীলনীর উপর দিয়েছি সবগুলোই তোমরা দেখেছো বা অনুশীলন করেছো। যারা করেছো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই ক্লাসগুলো করেনি অনুরোধ করবো তোমরা ক্লাসটি করে আসো। আর আজকের ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং নোট করে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসো তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর গণিত 9.1 এইখানে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে অনুশীলনী প্রবলেম 7 যে কয়টা প্রবলেম ছিল সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। আজকে 8 নম্বর সমস্যার মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করব তোমরা ক্লাসের শুরু থেকে মনোযোগ সহকারে ক্লাসটি করে নেবে এবং নোট করে নেবে। চলো আসো তাহলে 8 নম্বরে কি কি প্রবলেম আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে 8 নম্বরে যে প্রথম প্রবলেমটা আমরা পেজ নাম্বার 185 প্রবলেম 8 এর ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 8 নম্বরে যে প্রবলেমটি আছে আমরা সরাসরি বাম পক্ষ দিয়ে শুরু করব। এই ধরনেরই মূলত আমি দুটো পার্টে লিখার চেষ্টা করব, একটু এদিক থেকেই লিখি। বাম পক্ষ 10a 1 minus cot a plus cot a 1 minus 10। এটা ডান পক্ষ দেওয়া আছে, এই ধরনের আমরা বাম পক্ষে লিখলাম সরাসরি। ডান পক্ষ হচ্ছে sec a into cosec a plus 1। আমাদেরকে এটাই কি করতে হবে, মিলাতে হবে। চলো আসো কিভাবে করা যায় দেখি। বাম পক্ষ প্রথমে আমরা যেটা করব, এই tan এর একটা সূত্র আছে সেটাই করে নিব। tan এর হচ্ছে sin a by cos a 1 minus cot এর সূত্র হচ্ছে কি cos a by sin a, cos a by sin a। তাহলে tan এর সূত্র করলাম sin a by cos a আর cos এর সূত্র করলাম cos a by sin a প্লাস এখানে আসেন cot এর সূত্র cos a by sin a, cos a by sin a, আর এখানে tan এর সূত্র sin a by cos a। তাহলে আমরা কি করলাম, আমরা মূলত এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে tan a equal to sin a by cos a, আর একটা সূত্র অ্যাপ্লাই করেছি cot a equal to cos a by sin a। এই দুটো সূত্র আমরা কি করেছি, অ্যাপ্লাই করেছি। জাস্ট tan এর সূত্র sin by cos আর cot এর সূত্র cos by sin, এই জিনিসটাই আমরা লিখেছি, আর কোনো কিছু। পরবর্তী লাইনে আসো। উপরে আমরা কোনো চেঞ্জ করলাম না, sin a by cos a রয়ে গেল। নিচে আমরা যদি লসাগু নিই, sin a আর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি হয়, sin a minus cos a প্লাস এখানে যদি আমরা করি cos a minus sin a, জাস্ট লসাগু করে দিলাম। পরবর্তী লাইনে কি করব, আমরা এই মূল ভাগের পরিবর্তে ইনটু দিব আর নিচে কোন অংশটা উল্টে যাবে, এটা এই কাজটাই করব। তাহলে কি হলো sin a cos a, মূল ভাগ এর পরিবর্তে ইনটু দিলাম, পরবর্তী কোন অংশ উল্টে যাবে, এই sin a sin a minus cos a
প্লাস এইখানে cos a ইনটু cos a বাই cos a মাইনাস sin a, জাস্ট উল্টে গেল, আর কোনো কিছুই না। কি করলাম, এই sin a বাই cos a টা লিখলাম, মূল ভাগের পরিবর্তে ইনটু দিলাম। এই যে দ্বিতীয় ভগ্নাংশটা এখানে লব হর হয়ে গেল, হর লব হয়ে গেল, এখানে লব ছিল sin a মাইনাস cos a, সেটা হর হয়ে গেল, sin a ছিল হর, সেটা লব হয়ে গেল। প্লাসটা দিলাম, পরবর্তী ভগ্নাংশটা লিখলাম, মূল ভাগের পরিবর্তে ইনটু দিলাম, এখানেও cos a উপরে চলে গেল, cos a মাইনাস sin a নিচে চলে আসলো। এই তো এই কাজটাই আমরা মূলত এখানে করেছি, আর কিছু না। এখানে আমরা যদি আরো একটা লাইন এখানে দেখাই, তাহলে আমরা কি করি, cos a sin a মাইনাস cos a গেল, আর উপরে sin a sin a গুণ করলে sin a স্কয়ার প্লাস এই জায়গায় sin a ইনটু cos a মাইনাস sin a, আর উপরে cos cos গুণ করলে cos a স্কয়ার। এই তো জাস্ট কি করলাম, লব লব গুণ করে দিলাম। পরবর্তীতে যদি যাই, আমরা আসলে পাশাপাশি করার চেষ্টা করব। এখান থেকে এই এরপরের লাইন, এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিচের দুই জায়গায় হরে যদি একটু করে আমরা সিমিলারিটিস নিয়ে আসতে পারি, যেমন এটা sin a মাইনাস cos a, আমি যদি এটাকেও sin a মাইনাস cos a করতে পারি, তাহলে আমি খুব সহজে লসাগু নিতে পারি। এখন প্রশ্ন ওঠে কিভাবে আমি নিতে পারি, যদি এরকম হয় এটাকে -1 দ্বারা গুণ করে দেওয়া হয়, অর্থাৎ এখানে মাইনাস হয় আর এখানে প্লাস হয়, তাহলে বিষয়টি করা সম্ভব। সেটাই আমরা করব এখন। চলো আসুন প্রথম অংশটা লিখতে যাচ্ছি, sin a স্কয়ার a, আর নিচে হচ্ছে কি cos a ইনটু sin a মাইনাস cos a, যেরকম আছে সেরকম রেখে দিলাম, প্লাস এই জায়গায় আমরা কি বললাম, উপরেরটা কোনো চেঞ্জিং নাই cos a স্কয়ার a, নিচে আমরা -1 কমন নিয়ে গেলাম, মাইনাস কমন নিয়ে গেলাম। মাইনাস কমন নিলে এটা তখন কি হয়ে যাবে, এটার আগে মাইনাস হয়ে যাবে, এটার আগে প্লাস হয়ে যাবে, তার মানে দাঁড়াচ্ছে কি sin a মাইনাস cos a হয়ে গেল। এই তাহলে আমরা কি করলাম, মাইনাস কমন নিলাম, আর মাইনাস দিয়ে যদি গুণ করে দিই আবার এই লাইনটা চলে আসবে। দেখো এই মাইনাস দিয়ে যদি এই সাইডকে গুণ করা হয়, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস সাইনে হবে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস cos a হবে, দ্যাট মিন্স প্লাস cos a মাইনাস sin a, প্লাস cos a মাইনাস sin a। আমি একটা মাইনাস কমন নিয়ে নিলাম। পরবর্তী লাইনে এই মাইনাসটা এই মাইনাস দিয়ে এই প্লাস কি গুণ করে দিলে এটা প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে। চলো আসো, তাহলে প্লাস আর মাইনাস এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, আর এটা কি হলো sin a ইনটু sin a মাইনাস cos a। এই তো তাহলে এখন আমাদের লসাগু করতে আর কোনো সমস্যা নেই, sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a হয়ে গেল, ইজিলি লসাগু নেওয়া যেতে পারে। ওকে, নিয়ে নিচ্ছি। লসাগু নিলে sin cos a দুটো আসবে, sin a cos a, এরপর হচ্ছে sin a মাইনাস cos a, এই লসাগু নিয়ে গেল। এবার হর দিয়ে বা লব দিয়ে গুণ, দেখা যাচ্ছে cos এবং এই জিনিসটা অর্থাৎ এটা কাটা যাবে, শুধু sin থাকবে, sin দিয়ে লবকে গুণ করলে sin স্কয়ারকে গুণ করলে sin কিউব a হবে, sin কিউব a মাইনাস এখানে একই প্রক্রিয়ায় যদি তুমি কাজ করো, তাহলে sin কাটা যাবে, sin মাইনাস cos কাটা যাবে, আর cos থাকবে, cos দিয়ে cos স্কয়ারকে গুণ করলে cos কিউব a। পরবর্তী লাইনে চলে আসো, নিচে তো কোনো চেঞ্জিং নাই, রেখে দিলাম। ওকে, উপরে কি করা যেতে পারে, উপরে এই sin কিউব a মাইনাস cos কিউব a, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্র করা যেতে পারে। a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র। এটা সূত্র হচ্ছে কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই টাইপের হচ্ছে সূত্র। আমরা জানি বীজগণিত এই সূত্রটা আমরা অনেকবার ব্যবহার করছি। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে a বলতে sin কে বোঝানো হয়েছে, b বলতে cos কে বোঝানো হয়েছে। দ্যাট মিন্স দাঁড়াচ্ছে কি রকম, এই ধরুন sin a মাইনাস cos a গেল a মাইনাস b, a স্কয়ার sin স্কয়ার a প্লাস ab sin a cos a ab প্লাস cos স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এইটা আমি সূত্রটা কমপ্লিট করলাম। কি করলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা অ্যাপ্লাই করলাম।
sin a কে a এবং cos a কে b হিসেবে কাউন্ট করে। পরবর্তী লাইনে চলে আসো, একটু করে খেয়াল করো, এই sin a minus cos a আর এই নিচে sin a minus cos a এটা কাটবে। উপরে কি দেখা যাচ্ছে আর এই অংশটা আছে, এই অংশটাকে যদি আমি সাজিয়ে লিখি, এই sin a স্কয়ার প্লাস cos a স্কয়ারকে আমি একসাথে লিখতে পারি। তাহলে কি রকম দাঁড়ায়? sin a স্কয়ার প্লাস cos a স্কয়ার, sin a স্কয়ার প্লাস cos a স্কয়ার প্লাস আর কি আছে পরে sin a cos, sin a cos a লিখলাম। নিচে আমার কি থাকতেছে? sin a cos a। ওকে, নেক্সট লাইনে যাব আমরা। এই sin a স্কয়ার প্লাস cos a স্কয়ারের সূত্র কি? sin a স্কয়ার প্লাস cos a স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস sin a স্কয়ার ইনটু cos a স্কয়ার, নিচে হচ্ছে কি sin a স্কয়ার ইনটু cos a স্কয়ার। আরো দুটো লাইন আছে, জায়গা সংকলনের কারণে আমি এখানে দেখাতে পাচ্ছি না, আমি পুরোটা একটু রিপিট করে দিব, দেন আবার এই জিনিসটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব আবার। ওকে, প্রথমে আমরা যেটা করলাম, এখানে বাম পক্ষে আমাকে যেটা দেওয়া ছিল tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a, এটা আমাকে দেওয়া আছে। নেক্সট টাইম আমরা কি করলাম, এই tan এবং cot এর জাস্ট সূত্রটা লিখে দিলাম। tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a, cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a। এটা এখানেও অ্যাপ্লাই করলাম, এখানেও অ্যাপ্লাই করলাম জাস্ট। দেন আমরা কি করলাম, এই উপরের অংশ ঠিক রাখলাম, নিচে লসাগু নিলাম। নিচে লসাগু নিলে কি হয়, sin a, এখানে sin a minus 1, একই অবস্থা এখানে cos a minus 1 সূত্র কমন নিয়ে দিয়ে লসাগু নিয়ে নিলাম। নেক্সট আমরা কি করলাম, উপরের ভগ্নাংশটা লিখলাম, মূল ভাগের পরিবর্তে ইনটু দিলাম, পরবর্তী ভগ্নাংশটা উল্টে গেল। এই উপরের ভগ্নাংশটা লিখলাম, মূল ভাগের পরিবর্তে ইনটু দিলাম, পরবর্তী ভগ্নাংশটা উল্টে গেল। এরপর আমরা কি করলাম, এই sin গুণ হলো sin স্কয়ার, এখানে কি করলাম, cos a ইনটু অর্থাৎ হরগুলো পাশাপাশি গুণ অবস্থায় লিখে দিলাম। এখানেও লব লব cos গুণ হয়ে cos স্কয়ার হয়ে গেল, এখানেও হর দুটো পাশাপাশি জাস্ট বসিয়ে দিলাম গুণ আকারে। পরবর্তী লাইনে আমরা যেটা করলাম, এখানে sin a মাইনাস cos a আছে, এখানে cos a মাইনাস sin a আছে। আমাদের লক্ষ্য হচ্ছে দুটোই একই রকম করা হবে, হয় এটাকে cos a মাইনাস sin a করব, না হয় এটাকে sin a মাইনাস cos a করব। আমি যেটা করেছি সেটা হচ্ছে এটাকে sin a মাইনাস cos a করেছি। তো sin a মাইনাস cos a কিভাবে করা যেতে পারে, যদি এটাকে প্লাস সাইন আর এটাকে মাইনাস সাইন হয়, তাহলে এটা sin a মাইনাস cos a করা যেতে পারে। সেটা করতে গিয়ে আমরা কি করলাম, -1 কমন দিলাম। কি করলাম, -1 কমন দিলাম। -1 কমন নেওয়া মানে এই -1 দিয়ে আমি যখন এটাকে গুণ করে দিয়েছি, তখন এই লাইনটা আবার পাবো। দেখো খেয়াল করে দেখো, এখানে প্লাস সাইন আমি যদি মাইনাস দিয়ে গুণ করি মাইনাস সাইনে হবে, এখানে হচ্ছে মাইনাস cos a আমি যদি মাইনাস দিয়ে গুণ করি প্লাস cos a হবে, তার মানে এই লাইন পাওয়া যায়। দ্যাট মিন্স আমি মাইনাসটা কমন নিয়েছি, দেন এই মাইনাস এবং এই প্লাস আমি গুণ করে দিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। পরবর্তী লাইনে আমি লসাগু নিয়েছি, হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে উপরে sin কিউব এ মাইনাস এখানে উপরে cos কিউব এ হয়। এই sin কিউব এ মাইনাস cos কিউব এ, এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সাথে কি করেছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি, sin a মাইনাস cos a, দ্যাট মিন্স a মাইনাস b, এরপরে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার এ প্লাস sin a ইনটু cos a প্লাস cos স্কয়ার এ, সেটা আমরা কি করলাম, লিখে দিলাম। পরবর্তী লাইনে দেখলাম যে sin a মাইনাস cos a উপরে নিচে মিলে আছে, আমরা এটা কেটে দিলাম, আর উপরে এই অংশটা থাকে, নিচে এই অংশটা, এই জিনিসটা লিখলাম। একটু সাজিয়ে লিখলাম কি, sin স্কয়ার এ আর cos স্কয়ার এ, এই দুটোকে পাশাপাশি লিখলাম, এবং আমরা জানি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেই 1 মানটা বসিয়ে দিয়েছি। জাস্ট এরপরে আর দুটো স্টেপ আছে, আমরা একটু মুছে দিচ্ছি আর রিপিট করে দিলাম এই জন্য আগে থেকেই। এখন আমরা আর দুটো স্টেপ করলে এটা মিলে যাবে। চলে আসো তাইলে পরবর্তী লাইনে, ঠিক এখান থেকে আমরা পরবর্তী লাইনে এই জায়গায় লিখতেছি। এরপরে এইভাবে করলাম 1 বাই sin a ইনটু cos a, sin a ইনটু cos a প্লাস এই প্লাসটা দিলাম। এবার এখানে sin a ইনটু cos a, নিচে হচ্ছে sin a ইনটু cos a। পরের লাইনে আসো, এই sin a ইনটু cos a উপরে নিচে তুমি কেটে দিতে পারো, এটাকে আমি 1 বাই sin a একবার লিখতে পারি, ইনটু 1 বাই cos a আকারে একবার লিখতে পারি। কেমন লিখে দেবে, হর হর লব লব গুণ করলে আবার এটা চলে আসবে, প্লাস এর উপর নিচে কাটা আছে কিছুই নাই, দ্যাট মিন্স 1। 1 বাই sin এর সূত্র কি, 1 বাই sin এর সূত্র হচ্ছে cosec। 1 বাই cos এর সূত্র কি, 1 বাই cos এর সূত্র হচ্ছে sec প্লাস 1। আমাদের মনে হয় ডান পক্ষ ছিল এটাই, তাহলে ডান পক্ষ, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা তো রিভিটেও করে দিলাম, আশা করি কোনো প্রবলেম হবে না। গণিতটা আসলে একটু লম্বা বা একটু জটিল প্রকৃতির, একটু মনোযোগ সহকারে করতে হবে। যে কয়েকবার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কোনো প্রবলেম হবে না। এই ধরনের আরো একটা গণিত আছে এই অধ্যায়ে, তবে এটার চেয়ে সহজ এটা। তো আমি যেটা প্রত্যাশা করবো বা আশা করবো যে তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। কয়েকবার যদি প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ক্লাসের যে অংশটুকু আজকে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কারণে তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে বিষয়টি আবার উপস্থাপন করার জন্য সুন্দরভাবে, আরও সহজভাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।